নমস্কার। আয়ুর্বেদা কি? কথার মধ্যে লুকিয়ে আছে আয়ু বৃদ্ধি করা জ্ঞান। আয়ু মানে প্রাণ, বেদা মানে জ্ঞান। এটি একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি প্লাস প্রকৃতি অনুসারে খাবার কিছু নিয়মাবলী বিশেষ। তাহলে এগেন আমরা আবার সেই প্রকৃতির কথাতেই চলে আসলাম। তার মানে আবার প্রকৃতি অনুসারে খাবারের কথা আসছে, মানে প্রকৃতির কথা আয়ুর্বেদে বর্ণন আছে। বাত, পিত্ত, কফ, ত্রিগুণ ত্রিদোষ, শতব, তমস, রজস। শতবিক লোক যদি রজসিক খাবার খায় তাহলেও সমস্যা, শতবিক লোক যদি তমসিক খাবার খায় তাহলেও সমস্যা। তাহলে শতবিক লোককে শতবিক খাবার খেতে লাগবে, রজসিক লোককে রজসিক, তমসিক লোককে তমসিক খাবার। কেন? প্রকৃতি থেকে আসছে আমাদের স্বভাব এবং কিছু নিয়মাবলী। যখন বাত প্রকৃতির লোক বাত দোষ ব্যালেন্স রাখে, বা শতবিক প্রকৃতির লোক শতবিক প্রকৃতিকে ব্যালেন্স রাখে, তখন বাত দোষ হয় না, মানে শরীরে ব্লকেজের প্রবলেম ঠিক হয়ে যাবে। এবার আবার যখন প্রকৃতির বিষয় আসলো, তাহলে আবার এই শরীরটা কোন বিল্ডিংয়ে থাকছে, সেই বিল্ডিংয়ে আমার প্রকৃতি অনুসারে সবকিছু ব্যালেন্স আছে তো। তাহলে এটাকে দেখতে গেলে আবার আমাকে বাস্তু দেখতে লাগবে, মানে বিল্ডিং দেখতে লাগবে, এবং সেই বিল্ডিংয়ে 5 এলিমেন্টের ব্যবস্থাও দেখতে লাগবে, পঞ্চতত্ত্ব নিয়মাবলী সবকিছু ঠিক আছে কিনা। প্লাস এটাকে যদি আমি আরো ভালোভাবে দেখি, তাহলে 9টা গ্রহ, 12টা রাশি এবং অ্যাস্ট্রোর 12টা ব্যবস্থাকেও দেখতে লাগবে যে সবকিছু অনুকূলে আছে কিনা। তাহলে গিয়ে আমার শারীরিক পরিকাঠামো, মানসিক ভারসাম্য সবকিছু ব্যালেন্স থাকবে। এটাই হচ্ছে আমাদের ভারতীয় দর্শন শাস্ত্রের নিয়মাবলী বা ভারতীয় বিধি। নমস্কার, আমি আচার্য সাধন দাস। এবার থেকে সহজ সরল বাংলা ভাষায় এগুলোকে শেখাবো এবং এর সমাধান দেব, তাকি আপনার চিন্তাধারা এবং পারিবারিক সিচুয়েশন, শারীরিক সিচুয়েশন আরও উন্নত হয়, আরও ভালো থাকে।